বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল পাউডার। আর এই ক্যারামেল পাউডার দিয়ে মজার মজার ডেজার্ট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। কীভাবে তৈরি করতে হয় ক্যারামেল পাউডার। ক্যারামেল পাউডারটা তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্যারামেল তৈরি করতে হবে। এর জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিব 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই লোতে রেখে তারপরে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে করে চিনিটা পুড়ে না যায়। চিনিটা গলে গিয়ে যখন সুন্দর একটা ক্যারামেল হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথে বেকিং পেপারে ক্যারামেলটা ঢেলে দিতে হবে। ক্যারামেলটা ঢেলে দেওয়ার পর ছড়িয়ে দিতে হবে যাতে করে ঠান্ডা হয়ে যায় খুব সহজেই। ক্যারামেলটা ছড়িয়ে দেওয়ার পর 20 মিনিটের মতো অপেক্ষা করব। এই 20 মিনিটেই ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে। 20 মিনিট পর যখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে বেকিং পেপারটা ধরে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে। আবার চাইলে আমার মতো বেলুন দিয়ে পিটিয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে পারেন। ক্যারামেলটা ছোট টুকরো করে ভেঙে নেওয়ার পর দিয়ে দিব ব্লেন্ডার জারে অর্ধেকটা। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে নিব খুব ভালো করে। ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে করে কর্নফ্লাওয়ার আর ক্যারামেলটা খুব ভালো করে মিশে যেতে পারে। এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার একটা বাটির উপরে চালনি বসিয়ে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া ক্যারামেল পাউডার। ক্যারামেল পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে চেলে নিব। চেলে নেওয়ার পর চালনির মধ্যে যে অবশিষ্ট দানা থাকবে সেই দানাগুলো আবারও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এরকম করে চেলে নিতে হবে, যতবার চালনির মধ্যে দানা থাকবে ততবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে ক্যারামেল পাউডার। আপনারা যে কোনো কাচের জারে ক্যারামেল পাউডারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন। ক্যারামেল পাউডারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিছু টিপস ফলো করতে হবে। ক্যারামেল পাউডারটা কাচের জারে রাখার পর কাচের ঢাকনার উপরে বেকিং পেপার দিয়ে মুখটা বন্ধ করে তারপর ঢাকনাটা লাগিয়ে নিতে হবে। এতে করে বাতাসটা ঢুকতে পারবে না। ক্যারামেল পাউডারে বাতাস ঢুকলে ক্যারামেল পাউডারটা নষ্ট হয়ে যাবে। শুকনো চামচ দিয়ে ক্যারামেল পাউডারটা নিতে হবে। ক্যারামেল পাউডার দিয়ে মজার মজার সব ডেজার্ট রেসিপি দেখতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন, এতে করে আমি কোনো রেসিপি পাঠালে যাতে সবার আগে আপনারা দেখতে পারেন। রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।